হরে কৃষ্ণ। সকলকে জানাই ওরান ষষ্ঠীর কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো ওরান ষষ্ঠী কি সেই বিষয়তে আমি আগের ভিডিও বলেছি, তো এখন আমি বলবো ওরান ষষ্ঠীর দিনের যে একটা বিশেষ লীলা রয়েছে পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর ও শ্রী জগন্নাথ দেবের, সেই লীলাটি আমি এখন বর্ণনা করব। তো শ্রীমন মহাপ্রভু তিনি তার জীবনের বেশিরভাগ সময়টাই পুরীতে কাটাতেন শ্রী জগন্নাথ দেবকে দর্শনের জন্য। প্রায় 24 বছর তিনি পুরীতেই কাটিয়েছেন। তো সেই সময় কি করতেন, তার যে সমস্ত পার্শ্বদেরা আছেন তারা বঙ্গদেশ থেকে পুরীতে যেতেন মহাপ্রভুর সাহচর্য লাভ করার জন্য। এইরকমই একজন পার্শ্বদ ছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর। তো এই প্রসঙ্গে বলে রাখি, পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর কে ছিলেন? পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর ছিলেন দাপর লীলায় শ্রীমতী রাধা ঠাকুরানীর পিতা, অর্থাৎ বৃষভানু মহারাজ। তো পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর কী করেছেন, চাতুর্মাস্য ব্রত মহাপ্রভুর সঙ্গে সমাপন করতেন এবং তার সমস্ত পার্শ্বদেরাই চাতুর্মাস্য ব্রত মহাপ্রভুর সঙ্গে সমাপন করতেন। তারপর তারা নিজ নিজ স্থানে ফিরে আসতেন। তো পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর চাতুর্মাস্য ব্রত শেষ হওয়ার পরেও পুরীতে ছিলেন মহাপ্রভুর সাহচর্যে থাকার জন্য। একদিন মহাপ্রভুর সঙ্গে আর স্বরূপ দামোদরের সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর পুরীতে গেছেন জগন্নাথকে দর্শন করার জন্য। জগন্নাথ মন্দিরে গেছেন, সেদিন ছিল ওরান ষষ্ঠী। জগন্নাথকে সুন্দর করে সাজানো হয়েছে, মায়ের দেওয়া বস্ত্র পরানো হয়েছে, মণিমাণিক্য খচিত ড্রেস, তিনি রাজ সিংহাসনে বসে আছেন, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের মনে একটাই সংশয়, মায়ের দেওয়া বস্ত্র তো অপবিত্র, অশুদ্ধ, তাহলে জগন্নাথকে কেন এই বস্ত্র পরানো হলো? তার পাণ্ডারা কি জানেন না এটা অপবিত্র? কিন্তু জগন্নাথের সব কিছুই ইচ্ছা। জগন্নাথ তার পাণ্ডাদেরকে তার ইচ্ছার কথা জানিয়েছেন বলেই কিন্তু পাণ্ডারা এই কাজটি করেছেন। পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর এসব কথা না ভেবেই তার পাণ্ডাদের দোষ দর্শন করেন। তো তিনি বাড়ি ফেরার পথে স্বরূপ দামোদরকে এইসব বিষয়ে, এই সংশয়ের কথা বলতে লাগেন যে কেন জগন্নাথকে এরকম পরানো হয়েছে, তারা কি জানেন না যে এই ড্রেস পরানো উচিত নয়? মায়ের দেওয়া বস্ত্র, শাস্ত্রে বলা হয়েছে যে মায়ের দেওয়া বস্ত্র অশুদ্ধ, অপবিত্র, মায়ের দেওয়া বস্ত্রকে টাচ করলেই আমাদেরকে হাত ধুতে হবে, আমরা অপবিত্র হয়ে যাই, তাহলে জগন্নাথকে কেন পরানো হলো? তো স্বরূপ দামোদর অনেক তাকে বোঝানোর চেষ্টা করেছেন যেটাই জগন্নাথের ইচ্ছা, জগন্নাথ চেয়েছেন যে আমি পরবো মায়ের দেওয়া বস্ত্র। তো তাও তিনি কিন্তু বুঝলেন না, তার মনে সারা দিন রাত এই সংশয় চলতে লাগলো। এমন সময় কি হয়েছে, পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর যখন রাত্রে বাড়িতে ঘুমাচ্ছেন, ঠিক সেই দিনই স্বপ্নে জগন্নাথ ও বলদেব এসেছেন এবং পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরকে এই সমস্ত বিষয় বলেছেন এবং সঙ্গে সঙ্গে তার গালে অনেক জোরে জোরে চড় মারতে লেগেছেন। প্রায় 48 মিনিট ধরে জগন্নাথ ও বলদেব পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের গালে চড় মারেন। তারপরের দিন সকালে উঠে পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর দেখেন যে চড় খেয়ে তার গালগুলো ফোলা ফোলা হয়ে গেছে, হাতের ছাপ রয়ে গেছে, গালগুলো লাল লাল হয়ে গেছে। তখন তিনি স্বরূপ দামোদরকে গিয়ে এই সমস্ত কথা বলেন এবং তিনি বিশ্বাস করেন যে হ্যাঁ, এটাই জগন্নাথের ইচ্ছা। তো আমাদেরও উচিত যে আমরা যেন কোনো ভক্তের দোষ না দর্শন করি, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই লীলার মধ্যে আমাদেরকে জগন্নাথ দেব শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন এই ভুল কাজ কখনো না করি। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর কতটাই ভালো ভক্ত ছিল, তাই না, যে তিনি জগন্নাথের হাত থেকে চড় খেয়েছেন। আমাদের তো সেই সৌভাগ্য নেই যে আমরা জগন্নাথের হাত থেকে চড় খাবো বা ভগবানের স্পর্শ পাবো, আমরা ভগবানের থেকে দণ্ড পাবো, এই সৌভাগ্য আমাদের নেই। তাই আমাদেরও উচিত আমরা যেন কখনো কোনো ধামে গিয়ে কোনো পাণ্ডাদের দোষ দর্শন না করি বা কোনো ভক্তদের ধামে গিয়ে কোনো ভক্তদের আমরা দোষ দর্শন না করি। দোষ দর্শন করা আমাদের একটা খুব খারাপ গুণ। তাই এই লীলা থেকে এটাই ছিল শিক্ষা, আমরা কখনোই কোনো বৈষ্ণবের দোষ দর্শন করব না। হরে কৃষ্ণা, হরি বল। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন।